आपकी আদালতে ভোজপুরি ফিল্মের সুপারস্টার দীনেশ লাল যাদব নিরহুয়ার উপর অভিযোগ হলো যে উনি হলেন একজন টুস্কি প্রেমিক। দেখুন, আপনি এখানেই প্রমাণ করে দিলেন যে আপনি কতটা প্রেমিক মানুষ। গ্রামের মেয়েদের জন্য গান গাইতেন, ঘরের দেওয়ালে করিশ্মা কাপুরের পোস্টার লাগাতেন, আর যখন আপনি ফিল্ম ইন্ডাস্ট্রিতে পৌঁছলেন তখন আপনার রেপুটেশন এটাই রয়ে গেল। আমার মনে হয় সেই যৌবন কোনো যৌবন নয় যার কোনো গল্পই নেই। এই আমি একটাই জীবন পেয়েছি, পরে পাবো কি পাবো না সেটা জানি না, তাই ওপরে গিয়ে আমি এটা চাই না যে ভগবান বলবে যে ভাই তোমাকে সবকিছু দিয়েছিলাম, তাহলে তুমি এমনি চলে এলে কেন। সেই জন্য আমি তো কোনো সুযোগই ছাড়ি না। আমিও সুযোগ নেওয়া ছেড়ে আপনাকে জিজ্ঞেস করেই ফেলি, আম্রপালির সাথে আপনার চক্করটা কি? আচ্ছা, এটা না, আমাদের যারা দর্শক রয়েছেন এরাই চক্করটা তৈরি করে। তা আমি যখন আগে পাখি ম্যাডামের সাথে ফিল্ম করতাম আর কোথাও স্টেজে যেতাম, তখন অডিয়েন্স বলতো, এ ভাইয়া একটু বৌদিকে ডাকুন, বৌদিকে ডাকুন। তো বলতো, আরে এরা এরকম কেন বলছে? আমি বলতাম, আপনি তো জানেন, বলতে দিন, যদি এটা বলে আনন্দ পায় সমস্যা কোথায়। আর এখন যখন আম্রপালি ম্যাডামের সঙ্গে ফিল্ম করা শুরু করলাম, আর যখন আমি আজমগড়ে যাই ভোটের প্রচার করতে থাকি, তখন জনগণ বলে, দীনেশ লাল যাদব জিন্দাবাদ, আম্রপালি বৌদি জিন্দাবাদ। তখন আমি বললাম যে আরে ভাই, কারুর কেন জীবন নষ্ট করছেন আপনারা? আমি তো বিবাহিত, আমার 2 ছেলে মেয়ে রয়েছে। এত সুন্দরী হিরোইন উনি যখন বিয়ে করবেন, কোনো মানে এমন মানে এমন ব্যক্তির সাথে করবেন যাকে ওনার পছন্দ হবে, আপনারা জবরদস্তি কেন ওনাকে বৌদি বানাচ্ছেন? কিন্তু স্যার কি করবো, মানে যার সাথে প্রেম করি। ওনাকে জিজ্ঞেস করা হয়েছে যে নিরহুয়ার সাথে আপনার বন্ধুত্ব কিরকম, কিরকম রিলেশন, আপনার কি বিয়ে হয়ে গেছে? উনি যে উত্তর দিয়েছেন সেটা শুনে নিন। নিরহুয়ার সাথে অ্যাফেয়ার, এর থেকে ভালো আর কি হতে পারে? আবার উনি বলেছেন, এত ভালো সঙ্গী যদি পাওয়া যায় তাহলে বিয়ে করা মানে হলো গঙ্গা স্নান করা। স্যার, আজ আমরা এখানে আদালতে বসে আছি, জজ ম্যাডামও রয়েছেন। আপনারা এমন কোনো আইন তৈরি করে দিন যে একটা বউ আর 2 ছেলে মেয়ে থাকা সত্ত্বেও আমি আরেকটা বিয়ে করতে পারবো, তাহলে আমি অবশ্যই করব। কয়েকদিন অন্তর অন্তর ইনস্টাগ্রামে আপনার বিয়ের ছবি পোস্ট করা হয়। কিছু ছবি আমি দেখাতে চাই লোকজনকে প্রমাণ হিসেবে। আর এটা বলেই আপনি মানুষের মনে এই ভাবনা তৈরি করেন যে বৌদি কে। কিছুদিন পরপরই মনে হয় আপনার আম্রপালির সাথে বিয়ে হচ্ছে। এবার প্রতিটা ফিল্মেই বিয়ে হয়, কি করা যাবে? আর এই কথাটার জন্য না আমার মা সবসময় রেগেই থাকেন। আমি যখন গ্রামে যাই তখন প্রথমে আগে আমাকে ডাকেন, আমি বলি বলো না, আমি শুনছি। বলেন না না এদিকে আয়। তো কাছে গেলে এভাবে জাপটে ধরে নেন যাতে পালাতে না পারি আর কি। আর বলেন যে একটা কথা বল, ওর সঙ্গে তোর একবার যখন বিয়ে হয়ে গেছে, তো পরের ফিল্মে আবার ওর জন্য কেন লড়াই করিস? কখন এদিক দিয়ে রক্ত বেরোবে, কখন ওদিক দিয়ে গুলি লাগবে। আরে কত কি হয়ে যায়। ছোটবেলা থেকে কত কষ্ট করে বড় করেছি তোকে, তুই জানিস? হ্যাঁ, কি করিসটা কি তুই? আমি বলি, আরে মা, ওইসব একেবারে নকল, বুঝলে? তো উনি বলে, যদি নকল তো একবার অবধি ঠিক আছে, বারবার কেন করিস তুই? তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি চেষ্টা করব, পরের বার ফিল্মে আমি বলবো যে বিয়েটা যেন রেখো না, বাকি সবকিছু রেখো। কিন্তু এটা তো সত্যি যে প্রতিটা ফিল্মে বিয়ে হয়, সেই ছবিগুলো ওই বিয়েরই হতে পারে। কিন্তু আপনি যখন অযোধ্যা যাবেন, রামলালার মন্দিরে দর্শন করার জন্য যাবেন, তখন আপনার সঙ্গে উনিও যাবেন। এবার যেটা হয়, ধরে নিন যে কোনো কোনো একটা ফিল্ম করছি যে হিরোইনের সাথে, বা কোনো শোতে গেছি কোনো হিরোইনের সাথে, আর সেখানে কোনো ধর্মস্থল রয়েছে,
আর আমি যাচ্ছি, তখন হিরোইন বলছেন যে আপনি যখন যাচ্ছেন তাহলে আমাকেও নিয়ে যান। তাহলে আমি কেন বলবো যে আমি রামচন্দ্রের দর্শন একাই করব, আপনাকে নিয়ে যাব না? তাই ফিল্ম চলাকালীন একসাথে যাই, তাই দেখতে এমন মনে হয় যে সব জায়গায় একসাথে যাচ্ছি। আপনি এতটাও ইনোসেন্ট নন। আমি একটা ইনসিডেন্ট সম্পর্কে তথ্য জোগাড় করেছি। রাম ভদ্রাচার্য, যিনি বড় সন্ন্যাসী, একজন সাধু, ওনার সঙ্গে দেখা করতে গেছিলেন, আর উনি আম্রপালিকে দেখে আপনাকে জিজ্ঞাসা করেছিলেন যে উনি কি আপনার বোন নাকি, আর আপনি বলছি যে বলেছিলেন যে উনি তখন অর্ধাঙ্গিনী হয়ে গেছেন। দেখুন, বলছি এর পেছনে কারণ আছে। আমি বাবার দর্শন করতে গেছি, আর আমি যাওয়া মাত্রই বাবা বললেন, হ্যাঁ নিরহুয়া সেটেল রহে, এসো এসো এসো। আমি গেলাম, পায়ে হাত দিলাম, প্রণাম করলাম। বাবা আমার সাথে মজা করতে লাগলেন, বললেন এ কি তোমার বোন হয়? তখন আমিও বাবার সাথে মজা করলাম যে না, ও হলো আমার অর্ধাঙ্গিনী। তো যদি আপনি মানে উনি হলেন আমাদের গুরুদেব, আর উনি সবকিছুই দেখেছেন, সেহেতু উনি এই কথাও বলেছেন যে উনি ভগবান রামকেও দেখেছেন। তা আপনি যখন এতদূর দেখেছেন, তাহলে এই ৩৫টা ফিল্মে আমার হিরোইন মানে আমার বউ হয়েছে সেটা দেখতেই পাচ্ছেন না, আর একটাও ফিল্মে বোনের রোল করেনি আর বলছেন যে বোন হয়। জাজ সাহেব আপনাকে কিছু জিজ্ঞেস করতে চান। আদেশ করুন। এখন যখন গান শোনানোর অনুরোধ চলছে, তাই আপনার কাছে আমার অনুরোধ যে আপনি যেই গানের জন্য পরিচয় পেয়েছেন সেটা তো আপনি শুনিয়েছেন, কিন্তু সুর সংগ্রামের চলাকালীন আমি দেখেছি আপনার জনপ্রিয় গানগুলো কত কন্টেস্টেন্টরা এসে গাইতো, এমন কিছু পরম্পরাগত খাঁটি লোকসঙ্গীত শোনান। সে সময় আমি একটা গান গেয়েছিলাম, इलाहाबाद से मैं हमार पतो कैले बा, अजब से आइल बाई घरवा में कोह कैले बा। তা এর উত্তরও ছিল कि एही तरह पेच हमार धैले रहलू तू, उहे करेले पतोहिया जवन कैले रहलू तू। তা এটা তো সেই সময় ছিল। এখন যখন আমি গ্রামে যাই আর সবার সাথে দেখা করি, মা বোনদের সঙ্গে দেখা করি, তা যারা আগে এটা বলতো যে লেখাপড়া জানা, বইয়ের দরকার নেই, মানে সে আসার পর থেকে খুব অত্যাচার করছে, রান্নাবান্না করছেন, এটা করছেন ওটা করছে না, পড়াশোনা জানা বউকে শাশুড়ি হিংসে করতো আর কি। হ্যাঁ, আজ সেই সব মানুষেরই সুর বদলে গেছে। মানে যখন থেকে মহিলা সংরক্ষণ বিল জারি হয়েছে, তখন এরা সবাই কি বলছে कि बेटा के जैसे पतोहियों के पढ़ावल जाई हो, बेटा के जैसे पतोहियों के पढ़ावल जाई हो, अब तो लोकसभा पतोहियों के लड़ावल जाई हो। প্রশ্ন তো নেই, একটা রিকোয়েস্ট আছে আমাদের জাজ সাহেবের কাছে, মালিনী অবস্থি ম্যাডামের কাছে। যেমনটা আমরা সবাই জানি, ভোজপুরি ইন্ডাস্ট্রিতে সুপারহিট গানগুলো গেয়েছে ছট পুজোর সময়ও, তাই আমাদের জন্য কিছু গেয়ে শোনালে আমাদের খুব ভালো বাহ! লাগবে। এখন মালিনী ম্যাডাম, জনগণের অনুরোধ, জনগণ তো সবার ওপরে। বিনম্রতার সঙ্গে ছট পুজোর গানের অনুরোধ এসেছে আপনাদের তরফ থেকে, আমি অবশ্যই গাইব। ছট মাকে প্রণাম জানিয়ে আমাদের এখানে সবার আগে ছট মায়ের পর্যায় শ্রদ্ধা সারদা ম্যাডাম আজ আর নেই, সবার আগে ওনার স্মৃতিকে প্রণাম করতে চাই, আর ওনার আত্মার শান্তি পাক। শুনুন। हरि का चही बांस के बहंगिया, बहंगी लचकत जाए, बहंगी लचकत जाए। हरि का चही बांस के बहंगिया, बहंगी लचकत जाए, बहंगी लचकत जाए। अरे होई ना बलम जी कहरिया, अरे होई ना बलम जी कहरिया, बहंगी घाटे पहुँचाए, बहंगी घाटे पहुँचाए। तू हरी जे बानी छठी मैया, अरे तू हरी जे पानी छठी मैया,
बहंगी उनका के जाए, बहंगी घाटे पहुँचाए, बहंगी लचकत जाए।